আমরা আজকে আলোচনা রেখেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা নবম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পৃষ্ঠা নম্বর 13 থাকতে শুরু হবে আমাদের পরবর্তী ভিডিও। আমাদের এখানে 5-এর স্কুল রয়েছে, সেই বর্ধমান টাউন স্কুল থাকতে আমাদের আলোচনা আজকে শুরু হবে। একের দাগের একের প্রশ্ন রয়েছে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে, এখানে যে অপশানগুলো আছে এখানে হবে উচ্চ নাদী অর্থাৎ গভীর গর্জনে ডাকছিল। ধীবর বৃত্তান্ত নাটকটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। বাংলাদেশের এক কলেজে ডাক ছিল আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া, ক্ষয়ের অপশানটা হবে। শঙ্কুর হোটেলের ঘরের নম্বর ছিল 71। পদ্ম পদয়ম থাকতে পদয়দ, এটি যার দৃষ্টান্ত, এটা হলো সমী ভবনের দৃষ্টান্ত। সন্ধ্যক্ষরের উদাহরণ হলো, আমাদের এখানে যে অপশানগুলো আছে এটা কোনোটাই হবে নি, এখানে যেটা হবে ও আর হস্যইকে যুক্ত করা যেতে পারে, সুতরাং ক্ষয়ের অপশানটাই আমরা নিচ্ছি। 2-এর দাগের একের প্রশ্ন, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কেন অঙ্গ দেখতে পায় না? কারণ ঈশানে উড়ে চলেছে মেঘ সঘনে চিকুর বিদ্যুতের ঝলকানি দিয়ে, অর্থাৎ কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না। 7 দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি চলেছে, আকাশ মেঘে ছেয়ে ফেলেছে, তাই কেউ কলিঙ্গের বাসীরা একে অপরের অঙ্গ দেখতে পাচ্ছে না। পরের প্রশ্ন রয়েছে 2-এর দাগে 2-এর প্রশ্ন, নোঙ্গর কবিতাটিতে কবির কোন গভীর মনোভাবের প্রকাশ ঘটেছে? নোঙ্গর কবিতায় কবির গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার প্রকাশ ঘটেছে। এখানে উৎস দিয়ে লিখতে হবে, তাহলে এটা 15টা শব্দের মধ্যে আসবে। 2-এর দাগে 3-এর প্রশ্ন, ইলিয়াসের বোচকায় কী ছিল? আমরা একটু দেখে নেব আমাদের বইয়ের যে পেজ রয়েছে, অর্থাৎ 7 নম্বর পেজ, আমার কাছে যে বইটা রয়েছে ওখানে রয়েছে যে সম্বলের মধ্যে শুধু রইল কাঁধে বোচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসিমাগি। পরের প্রশ্ন রয়েছে 2-এর দাগে 4-এর প্রশ্ন, কথকের বক্তব্য শুনে প্রিন্সিপাল কি বলেছিল? প্রিন্সিপাল বলেছিল যে ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমার কাছে যে টেক্সট বই রয়েছে 14 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি 2-এর দাগের 5-এ, সন্ধির কোন নিয়মে বনচ্ছাস শব্দটি গঠিত হয়েছে? উত্তর যেটা লেখা হবে, স্বরসন্ধির পরে যদি ছ থাকে, অর্থাৎ ছয়ের পরে যে ছ আছে, ছটা সিঙ্গেল কোটেশনের মধ্যে অবশ্যই লিখবে। ছ থাকলে তা দিত হয়, দয় বয় হস্যই তো দিত হয়, ফলে ছয় এর বদলে চয় ছ উচ্চারিত হয়, এটা হবে। পরের প্রশ্ন রয়েছে 2-এর দাগে 6-এর প্রশ্ন, অপিনিহিতি কাকে বলে? তোমরা গামার বইতে অবশ্যই পেয়ে যাবে অপিনিহিতির সংজ্ঞা, তবু আরেকবার আমি এখানে বলে দিচ্ছি। শব্দের মধ্যে হস্যই বা হস্যৌ স্বরধ্বনি যে স্থানে থাকে তার আগেই এদের উচ্চারণ করার রীতি বাংলা ভাষায় একটা বিশেষত্ব রয়েছে। এটা ধ্বনির একটা স্থানান্তর প্রক্রিয়া, যাকে বাংলা ব্যাকরণে বলা হয় অপিনিহিতি। যেমন আমরা বলে থাকি সাধু থাকতে সাউদ, সেক্ষেত্রে অপিনিহিতির উদাহরণ আসে। 2-এর দাগে 7-এর প্রশ্ন, আন্নাকালী শব্দটি কিভাবে এসেছে? ওখানে যেভাবে হবে, আর লিখে একটা স্পেস দিয়ে কালী লিখবে, সেখান থাকতে ওই চিহ্নটা ব্যবহার করে তারপর লিখবে আন্নাকালী। এটা পরাগত সমীভবনের ফলে বাংলায় এসেছে। পরের যে প্রশ্ন রয়েছে, রাজশ্যালকের সঙ্গীর প্রথম রক্ষী নাম, অবশ্যই সূচক হবে। পরের 2 নম্বরের প্রশ্ন, আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত কেমন আচরণ করছিল? আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত বিহ্বলভাবে আংটির দিকে চেয়েছিল এবং তার কোনো প্রিয়জনের কথা স্মরণ করছিল। পরের প্রশ্ন, বোমযাত্রী ডায়েরি রচনাটি কার লেখা? সত্যজিৎ রায়ের অবশ্যই লেখা। আমরা 6-এর স্কুলে চলে এলাম। 6-এর স্কুল রয়েছে এখানে। 1-এর দাগের 1-এর প্রশ্ন, বৃষ্টির জলে গর্তের মধ্য থেকে বের হয়ে আসি, উত্তর যেটা হবে সাপ। 1-এর দাগে 2-এর প্রশ্ন, আমরা যে পৃষ্ঠার আলোচনা করতেছি এটা হলো 14 নম্বর পেজ, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 নবম শ্রেণী বাংলা। বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটি কার উক্তি? ইলিয়াসের উক্তি। 1-এর দাগে 3-এর প্রশ্ন, জেলের কথার সত্যতা যাচাই করার জন্য শ্যালক গেলেন কোথায়? রাজার কাছে। প্রফেসর শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য বানিয়েছিল বটিকা ইন্ডিকা, তারই তো ব্যঞ্জনধ্বনি হলো ডয় শূন্যড় আর ঢয় শূন্যড়। খেয়েছে থাকতে খাইছে কি জাতীয় ধ্বনি পরিবর্তন? উত্তর হবে সকারি ভবন। যখন বিদ্যুৎ 2-এর দাগের 1-এর প্রশ্ন, যখন বিদ্যুৎ ও বাজ পড়ে তখন সকলে কি করে? তখন সকলে বজ্র নিবারক দেবতা জৈমিনীকে স্মরণ করেছিল। 2-এর দাগে 2-এর প্রশ্ন, প্রতিবেশীরা ইলিয়াসকে কেন ঈর্ষা করত?
প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষা করত, তার কারণ ছিল ৩৫ বছর পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি করে ফেলেছিল। তখন তার ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ আর ১২০০ ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়া দেখাশোনা করে। ভাড়াটে মজুরানিরা দুধ, দই, কুমিস, মাখন আর পনির তৈরি করে। মোটা কথা, ইলিয়াসী তখন খুবই বলবলাও। পাশের লোক ঈর্ষা করে তখন এই কথাটি বলতো। ২-৩ প্রশ্ন, সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। নাট্যাংশে কোন আংটির ঘটনা প্রমাণ করে রাজার আংটি খুব প্রিয় ছিল? উত্তর হবে, যখন রাজা আংটিটা হাতে নিয়ে বিহলভাবে চেয়ে থেকেছিল আংটিটার দিকে। যখন শকুন্তলাকে বিবাহ করেছিল গান্ধর্ব বিধি মতে, সেই দেওয়া আংটি যখন হারিয়ে গিয়েছিল আবার যখন ফিরে পায়, তখন রাজামশাইয়ের কাছে আংটি সমেত ধীবরকে আনা হলে রাজা তখন বিহলভাবে চেয়েছিল। ২-৪ প্রশ্ন, মঙ্গল গ্রহের জল কীরকম? পেয়ারা জেলির মতো। তারার দিকে তাকিয়ে কবি কী করেন? দিকে নিশানা করেন। সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ কারা? এরা হলো সাহিত্যের বিখ্যাত বা নামজাদা সাহিত্যিক। তাদেরকে এখানে সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ হিসাবে বলা হয়েছে। ২-৭ প্রশ্ন, দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? অবশ্যই জানুক। পিনায়ন কি? উদাহরণ দাও। পিনায়ন যেটা হবে সেটা হলো মহাপ্রাণী ভবনের প্রসঙ্গ এখানে আসবে, অর্থাৎ মহাপ্রাণী ভবনের সংজ্ঞা কি দাঁড়াবে না, কোনো অল্পপ্রাণ ধ্বনি যখন কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে মহাপ্রাণ ধ্বনিতেই পরিণত হয় তখন তাকে বলা হয় মহাপ্রাণী ভবন কিংবা পিনায়ন। উদাহরণ যেটা হবে, স্তম্ভ থেকে থাম, বিবাহ থেকে বিবাহ। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রকর্ষ কাকে বলে? এটা হচ্ছে স্বরলোপ যেইটা সেইটাই সম্প্রকর্ষ। উত্তর যেটা হবে, দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি কিংবা অন্ত বা কোনো মধ্যবর্তী কোনো স্বরলোপ ধ্বনির লোপ যখন পায় তখন তাকে বলা হচ্ছে সম্প্রকর্ষ। উদাহরণ যেটা আসবে, জানালা থাকতে জানলা। ২-১০ যে প্রশ্ন, উপসর্গ শব্দ নেই কেন? কারণ বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলো কোনো অর্থবাচকতা নেই, শুধু মূল শব্দ বা ধাতুর আগে এরা ব্যবহৃত হলে এদের অর্থদ্যোতকতা সৃষ্টি হয়, সেই জন্য বলা হয় উপসর্গগুলি আদৌ কোনো শব্দ নয়। এরপর আমরা ৭ স্কুলে চলে যাব। ১-১ প্রশ্ন, প্রজা ভাবয়ে বিষাদ, যে অপশানটা হবে প্রলয় গুণে, অর্থাৎ ধ্বংসের কথা মনে করি। উল্কার গর্তে কি উঁকি মারছিল? উত্তর হবে ডায়েরি। কত বছর বয়সে ইলিয়াস দুর্দশার একেবারে চরম পর্যায়ে নেমে এসেছিল? ৭০ বৎসর। ১-৪ প্রশ্ন, প্যাচক থাকতে পেঁচা, নাসিক্ষী ভবনের উদাহরণ। শকুন্তলার অভিশাপ লাঘব করবার জন্য ঋষি দুর্বাসাকে অনুরোধ করেছিল সখী প্রিয়ঙ্বদা। এখন আমরা ১৫ নম্বর পেজ আলোচনা করতেছি। পশ্চাৎ স্বরধ্বনি হলো, শেষের অপশানটা হবে হস্য ও, আর এখানে অ হবে অবশ্যই, আ ওটা হবে না, ভুল রয়েছে। ২-১ প্রশ্ন, না পায় দেখিতে কেহ, কি দেখতে পায় না? ওরা কলিঙ্গবাসীরা রবির কিরণ দেখতে পায় না। কবির বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছি? কবির বাণিজ্য তরীটা অবশ্যই তটের কিনারে বাঁধা পড়ে রয়েছে। ইলিয়াস কিভাবে অতিথিদের আপ্যায়ন করত? ইলিয়াস যে যখনই আসুক না কেন কুমিস, চা, শরবত আর মাংস সবসময় হাজির করত। অতিথি এলে একটা কিংবা দুটা ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি এলে ঘটকিও মারা হতো। আমি এখন যেটা বললাম পৃষ্ঠার নম্বর 7 আমার বইতে রয়েছে, অর্থাৎ তোমাদের যেটা টেক্সট বই। ২-৪ প্রশ্ন, দাম গল্পে বক্তৃতার মধ্যে কথক কী কী উদ্ধৃতি ব্যবহার করেছিলেন? অবশ্যই আমাদের টেক্সট বই পৃষ্ঠার নম্বর 14তে রয়েছে। আমরা আমাদের এখানে রয়েছে যে রবীন্দ্রনাথ ঠিক থেকে 12টি উদ্ধৃতি দিলুম, আরেকটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শ নামে। এটাই ছিল আমাদের এখানে উত্তর। ২-৫ প্রশ্ন, রাজশালক কী হাতে রাজমহল থেকে বেরিয়ে এসেছিল? মহারাজের হুকুমনামা। তারপরে চলে যাই ২-৬ প্রশ্ন, বাক্যের মাধ্যমে পরিচয় দাও। তদ্ভব অনুসর্গ রয়েছে, আরেকটা রয়েছে বিদেশি অনুসর্গ। আমরা যদি তদ্ভব অনুসর্গের পরিচয় দিতে চাই তাহলে যেটা দাঁড়াবে, অর্থাৎ আমাদের এখানে একটা উদাহরণ বলতেছি, যদি বলা হয় নাক বরাবর চলে যাও, অর্থাৎ বরাবরে যদি তলায় দাগ দেওয়া যায় তাহলে ওই বরাবরটা হবে বিদেশি অনুসর্গ। এছাড়া আমরা যদি পরেরটা যেটা রয়েছে তদ্ভব অনুসর্গ ব্যবহার করতে চাই তাহলে কাছে কিংবা ছাড়া কিংবা পাশে এগুলাই হচ্ছে অনুসর্গ। তাহলে এগুলাকে আমরা বাক্যের মধ্যে নিজেরাই ব্যবহার করতে পারবো। ২-৭ প্রশ্ন, বৃথা এ সাধনা ধীমান।
ধীমান যেটা হবে সেটা আমাদের এখানে রয়েছে ধ থাকতে মতুপ করে ধীমত সমান ধীমান। পরেরটা যাই, উষ্মধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। অবশ্যই যেটা উত্তর হবে, যে ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি সেই ধ্বনিগুলিকে বলা হচ্ছে উষ্মধ্বনি, কিংবা ওর আরেকটা নামও রয়েছে শীষ ধ্বনি, তালপ স, মূর্ধন্য স, দন্ত স। পরের প্রশ্ন, প্রথম রক্ষীর হাত নিষ্পিস করছিল কারণ ধীবরকে যে ফুলের মালা পরানো হবে সেই মালা গাঁথবার জন্য তার হাত নিষ্পিস করছিল। 2-10 প্রশ্ন, প্রহ্লাদ ও শঙ্কু মঙ্গল অভিযানে কি বড়ি খেয়েছিল, সে বড়ি খেলে কি হয়? প্রফেসর শঙ্কু সঙ্গে নিয়েছিল বটিকা ইন্ডিকা। সেটার গুণ ছিল যদি বটিকা ইন্ডিকা খাওয়া যায় তবে পুরো 24 ঘন্টার জন্য খিদা তৃষ্ণা সবই মিটে যেত। আমাদের পরের প্রশ্ন 8 স্কুলে রয়েছে। 1-1 প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন। 1-2 প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জানুক কে ছিল? ও ছিল একজন রক্ষী। আমাদের এখানে হবে এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। কার কথা বলা হয়েছে? শাম সীমাগি। এখানে উত্তরটা হবে বোমযাত্রী হলো আকাশ যাত্রী, কারণ বোম শব্দের অর্থে আকাশ আমরা জানি। লয়ের উচ্চারণ বাংলায়, এই প্রশ্নটা পরে বলছি। বানর থাকতে বান্দর কোন জাতীয় শ্রুতিধ্বনি এখানে অন্তর্গত? উত্তর হবে দ শ্রুতি, অর্থাৎ আমাদের শেষ অপশানটা হবে সারা রাত মিছে দাঁড় টানি। এখানে বক্তার এরূপ বলার কারণ হচ্ছে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে রয়েছে তটের কিনারে, তবু কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চান। সেই জন্য কবি আক্ষেপ প্রকাশ করেই বলেছেন যে সারা রাত তবু মিছে দাঁড় টানি। নোংর কবিতা থাকতে নেওয়া হয়েছে অজিত দত্তের। 2-2 প্রশ্ন, সুকুমার গণিতের মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করলেন? এখানে হবে একটি শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা জামার পকেট থেকে বের করিয়েছিলেন। পরের প্রশ্ন আমাদের এখানে রয়েছে 2-3 প্রশ্ন, প্রজা ভাবই বিষাদ, প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? কারণ কলিঙ্গ আকাশে মেঘের ঘন ঘটা, অর্থাৎ 7 দিন অবিরত বৃষ্টিতে জলস্থল কোনো বোঝা যাচ্ছে না, যার জন্য প্রজাদের মন বিষাদগ্রস্ত হয়ে উঠেছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থাকতে এটা নেওয়া হয়েছে। 2-4 প্রশ্ন, রাজশ্যালক ধীবর সম্পর্কে কি অনুমান করেছিলেন? ধীবর সম্পর্কে শ্যালক অনুমান করেছিলেন যেহেতু এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে তাই এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। 2-5 প্রশ্ন, বাস্কির কারা? বাস্কির হলো রাশিয়ার এক প্রকার উপজাতি মানুষ। কৃষিকাজ এদের প্রধান কাজ হলেও পশুপালনকেই বলা হয়ে থাকে এদের প্রধান জীবিকা। পরের প্রশ্ন 2-6টা, ধীবর কিভাবে রাজার আংটি সমেত ধরা পড়ে? ধীবর যে রুই মাছটি পেয়েছিল, অর্থাৎ কোন রুই মাছ? অর্থাৎ আমরা জানতে পারি যে শকুন্তলা যে স্নানের পর শচীতীর্থে অঞ্জলি দেওয়ার সময় যে আংটি পড়ে গিয়েছিল, সেই আংটি যেই রুই মাছটি খেয়েছিল সেই রুই মাছটিকে কাটতে গিয়ে ধীবর আংটি সমেত ধরা পড়েছিল। পরের প্রশ্ন, বিধুশেখরকে? বিধুশেখর ছিল যন্ত্র রোবট। প্রফেসর শঙ্কুর। পরের প্রশ্ন, অর্ধ সংবৃত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর হবে যে স্বরধ্বনি উচ্চারণে দুটি ঠোঁট অর্ধ বিবৃতর চেয়েও কম খোলে তাই হলো অর্ধ সংবৃত স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে এই অবস্থা সৃষ্টি হয়ে থাকে, যেমন এ এবং ও। 2-9 প্রশ্ন, সমধ্বনি লোপ বা সমবর্ণ লোপ বলতে কী বোঝো? অনেক সময় শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনি বা সমাক্ষরের মধ্যে একটা শুধু লেখার বানানে যখন লোপ পায় কিন্তু লোকের মুখে উচ্চারণে অপরিবর্তিত থাকে, একেই বলা হয় সমবর্ণ লোপ। যেমন কৃষ্ণনগর থাকতে কৃষ্ণগড়, অর্থাৎ পরের যে বানানটা হবে কয়রি মূর্ধন্য দন্তন গড়। কয়েকটি বিদেশি উপসর্গের নাম। 2-10 যে প্রশ্ন রয়েছে উত্তর হবে গড়, ফি, বে, বদ, হর। তোমরা বই থাকতেও দেখে নিতে পারো। 9 স্কুলের প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ, ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ? মহারাজ দুষ্মন্ত ছিলেন, উত্তর হবে পুরুবংশীয়। মঙ্গল গ্রহের রং কী ছিল? এটা হবে লাল। সম্বলের মধ্যে শুধু কাঁধে একটা বোঁচকা, অর্থাৎ লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট প্রভৃতি থাকলো। একটি অযোগবাহু ব্যঞ্জনধ্বনি বিসর্গ, কয়ের অপশানটা হবে? 1-6 প্রশ্ন, কর্তব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় ক্রিপ্লাস্তব্য, অর্থাৎ আমাদের গয়ের অপশানটা। কত বছর পরিশ্রমী? 2-1 প্রশ্ন, আমি এখন পৃষ্ঠার নম্বর
16তে আলোচনা করতেছি। 2-1 প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করে ফেলেছিল? উত্তর হবে 35 বছর। অঙ্কের বিভীষিকা কথকের মন থেকে গেল না কেন? কারণ কথক স্বপ্ন দেখেছিল এমএ পাস করার পরেও অঙ্কটা একটা অঙ্ক মিলছে না। তখন সেই মুহূর্তটা তোমরা টেক্সট বই দেখে নেবে, পৃষ্ঠা নম্বর 13, যেখানে লেখা রয়েছে যে পরীক্ষা লাস্ট বেল পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না। অথচ এটা কথক স্বপ্নে দেখেছিল। অবশ্যই মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত কষে বলছেন। এই সমস্ত ঘটনাগুলি পৃষ্ঠার নম্বর আমার বইতে 13তে রয়েছে। পরের প্রশ্ন, 2-3 প্রশ্ন, শকুন্তলার পালক পিতা না ওখানে কর্ণ হবে। ধীবরের নিবাস কোথায় ছিল? শক্রাবতারে। আমি ঠিক করলাম আমি কে, তিনি কি ঠিক করেছিলেন? এখানে উত্তর হবে প্রফেসর শঙ্কু। কি ঠিক করেছিল না স্বর্ণপণির বড়ি তৈরি করা। এটা স্বর্ণপণি থাকতেই প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে। সারা রাত কবি মিছে দাঁড় টেনেছিল কেন? উত্তর হবে অর্থাৎ কবি অজিত দত্ত বলেছেন তার নোঙর কবিতায়, কবি অজিত দত্ত সারা রাত মিছে দাঁড় টেনেছিল কারণ কবির বাণিজ্য তরী বাঁধা পড়েছিল তটের কিনারে। তবু কবি প্রত্যাশায় এগিয়ে যেতে চান, যার জন্য কবি সারা রাত মিছেই দাঁড় টেনেছেন। হেজ্জা গেল ঘর, কথার অর্থ কি? হেজ্জা শব্দের অর্থ ভেসে যাওয়া, অর্থাৎ ঘরগুলি ভেসে চলেছে। অভিধানে প্রত্যয় শব্দের অর্থ হলো বিশ্বাস। অঘসী ভবন কাকে বলে? অঘসী ভবন বলতে আমরা বুঝি কোনো অঘস্থনির প্রভাবে সঘস্থনি যখন অঘস্থনিতে পরিণত হয় তখন তাকে বলা হয় অঘসী ভবন। উদাহরণ যেটা হবে আমাদের এখানে খরাব, খ রয়াকার ব, সেখান থাকতে চিহ্ন ব্যবহার করে হবে খারাপ, খয়াকার রয়াকার ব। প্রত্যয় কত প্রকার ও কী কী? পরের প্রশ্ন রয়েছে প্রত্যয় 2 প্রকার, কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। পরের প্রশ্ন রয়েছে 10-এর স্কুল, এখানে দেখে নেবে 17 নম্বর পেজ। 1-1 প্রশ্ন, রাজশ্যালকের সঙ্গে থাকা প্রথম রক্ষীর নাম অবশ্যই সূচক। দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে কুবেরের ভাণ্ডারের সঙ্গে। অপিনিহিতির উদাহরণ হলো সাধু থাকতে সাউদ। শ্রীকবি কঙ্কন রচনা কোনটি? এখানে অম্বিকা মঙ্গল হবে। কোন ধরনের ধ্বনি? এটা হবে পার্শ্বিক ধ্বনি। প্রফেসর শঙ্কু ফিসফিল বানিয়েছিল নিউটনের জন্য। 2-1 প্রশ্ন, মাস্টারমশাই কথকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলে কথক কী দেখলেন? আমরা জানি ওখানে মাস্টারমশাই চোখ দিয়ে জল পড়ছিল। ধীবরের আংটি প্রাপ্তির গল্প শুনে রাজশ্যালক বলেছিল, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। বক্তা কখন সুখ পেয়েছেন, কখন সুখ পায়নি? যখন ইলিয়াসের প্রচুর সম্পত্তি হয়েছিল তখন সে আসলে সুখ পাননি, কিন্তু যখন যথাসর্বস্ব খুইয়ে মোহাম্মদ সার বাড়িতে মজুরানির মতো কাজ করে তখন তারা আসল সুখ খুঁজে পেয়েছিল। মঙ্গল গ্রহকে কিসের মতো দেখতে লেগেছিল? মঙ্গল গ্রহকে বাতাবি লেবুর মতো দেখতে লেগেছিল। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। অর্থাৎ আমরা জানি একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। উদাহরণ যেটা হবে ওই হবে ও যুক্ত হস্যই সমান ঐকার হবে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, ঘরগুলো দলমল করছিল কারণ নাহি জানা যায় জলস্থল, অর্থাৎ কোনটা জল কোনটা স্থল কলিঙ্গমণ্ডলে কিচ্ছু জানা যাচ্ছে না। 7 দিন অবিরত বৃষ্টি, যার জন্য ঘরগুলো সেই মুহূর্তে বান ভেসে যাওয়ার জন্য টলমল করছিল। মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন। সংবাদটি কি? আসলে সংবাদটি ছিল আংটি সমেত, অর্থাৎ যে চুরি করেছে সেও ধরা পড়েছে। এই সংবাদ শুনে মহারাজ খুশি হবেন। সত্যের প্রবল প্রাণ করে আহরণ, সত্যের প্রবল প্রাণ কি আহরণ করেছিল? ভাঁটা শোষণ। নাসিক্যী ভবন বলতে কি বোঝো? নাসিক্যী ভবন বলতে বুঝি তৎসম শব্দে কখনো কখনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি ইয় মূর্ধান দন্তনম লোপ পায় এবং তার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায়। এই প্রক্রিয়াকে নাসিক্যী ভবন বলা হয়। উদাহরণ হবে দন্ত থেকে দাঁত। সন্ধি বিচ্ছেদ করা রয়েছে বিপজ্জনক, এখানে হবে বিপদ প্লাস জনক। স্বেচ্ছা হবে সহযুক্ত ইচ্ছা। আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ স্কুল রয়েছে 11 স্কুল কোলাঘাট থার্মাল পাওয়ার হাই স্কুল। এটা রয়েছে আমাদের 18 নম্বর পেজে। সত্যের প্রবল পান কি আহরণ করেন? ভাটা শোষণ। মোল্লার মতে ইলিয়াসের কথাগুলি লেখা আছে পবিত্র গ্রন্থে। শকুন্তলা ছিলেন অপ্সরা কন্যা। মঙ্গল গ্রহে নদীর জলের রং লাল। একটি বিনা শিক্ষী ভবনের উদাহরণ ঘয়েরটা হবে শৃঙ্খল থাকতে শিকল। পার্শ্বিক ধ্বনির উদাহরণ যেটা হবে উদাহরণ হবে ল। অষ্টগজরাজ, এদের নাম রয়েছে 8টা। ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্চন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীপ, এগুলো নাম রয়েছে। কোথায় শকুন্তলা নিদর্শন হারিয়ে গিয়েছিল? শচীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়। ধীবরের কাছ থেকে অর্থ পেয়ে রক্ষী জানুকের সংক্ষিপ্ত মন্তব্য কী ছিল?
বলেছিল, এটা তুমি ঠিকই বলেছ। পরের প্রশ্ন রয়েছে, সেও তো পাপ। কোন কাজকে পাপ বলা হয়েছে? যখন ইলিয়াসের প্রচুর সম্পত্তি ছিল তখন তারা কি করত না বাড়ির মজুরানিদের উপর কড়া নজর রাখতে হতো। এই বিষয়কে পাপের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি উদার হাসি হাসলুম। কেন উদার হাসি হাসলেন? কারণ গল্পকথক ফাঁপা ফানুসের মতো বক্তৃতা দিয়েও যদি কারো মন ভরিয়ে রাখতে পারে তবে সেটা এই জন্য মনে করে, যখন বক্তৃতার পরে ছেলেরা পাশে বিস্ময়ে চোখ কপালে তুলেছিল, যখন গল্পকথক বলেছিল শরীর ভালো থাকলে আরও প্রলয় বয়ে যেত, এই কথা শুনে, এই কথা মনে করে আমি উদার হাসি হাসলুম। তোমাদের পৃষ্ঠার নম্বর 14তে রয়েছে, দেখে নাও। 2-6 প্রশ্ন, দাঁড় ও পাল কিসের প্রতীক? এখানে নৌকাকে নোঙরের কাছি থেকে মুক্ত করে দূর সিন্ধু পারে নিয়ে যাওয়ার প্রতীক। টাফার অধিবাসীরা দেখতে কেমন? বই থাকতে দেখে নেবে অবশ্যই। অতিকায় পিঁপড়ে জাতীয় যেখানে রয়েছে, এটা একটু বই থাকতে সংগ্রহ করো। কয়মদৃশ্য ক্ষয়ের অপিনীতিজাত শব্দের উদাহরণ, রাক্ষস থাকতে রাইক্ষস। রাক্ষস থেকে বানানটা পরেরটা যেটা হবে রয়াকার হস্যই কয় হসন্ত খ দন্তস। সন্ধি বিচ্ছেদ করো। এর দিন থাকতে এটা এর দিন সন্ধি বিচ্ছেদ হবে এত প্লাস যুক্ত দিন। কল্পপ্রত্যয় মূলত কোন অর্থে যুক্ত হয়? অর্থাৎ ঈষৎ ন্যূনার্থে বা খুব গুরুত্বের চাইতে কম অর্থ বোঝানোর জন্য কল্পপ্রত্যয় ব্যবহার করা হয়।